আপনি মামলা দায়ের করেছেন দেওয়ানি আদালতে, হঠাৎ করে দেখলেন যে আপনি যার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সে ব্যক্তি মারা গিয়েছে। এখন মারা গেলে তখন কিন্তু আপনাকে কায়েম মোকাম করতে হবে। আবার এমনও আছে যে আমরা ভুল করে একজন ওয়ারিশকে পক্ষভুক্ত করিনি, তখন কিন্তু তাকে পক্ষভুক্ত করা যাবে একটি পিটিশনের মাধ্যমে। এক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তী ডেটের পূর্বেই কিন্তু এই পক্ষভুক্ত করতে পারবো, কায়েমোকাম করতে পারবো। কিভাবে? এক্ষেত্রে আমাদেরকে নথি উপস্থাপনের মাধ্যমে শুনানি করে আমরা কিন্তু অতি সহজেই এই পক্ষভুক্ত করতে পারলে তাকে সমন পাঠানো যাবে ওই ডেটের পূর্বেই, এবং সেক্ষেত্রে মামলাটা কিন্তু দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। এভাবে মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য কিছু বিষয় রয়েছে। আবার দেখা যায় যে আমরা সমন দিয়ে যাচ্ছি কিন্তু সমন গ্রহণ করছে না, সমন নিচ্ছে না। এই যে সমন নিচ্ছে না, বিবাদী উপস্থিত হচ্ছে না আদালতে, এই জন্য কিন্তু মামলা অনেক সময় 2 বছর লেগে যায় শুধুমাত্র সমন জারি হতেই। এক্ষেত্রে আমাদের করণীয় একটি বিষয় রয়েছে যে যদি বিবাদী সমন না নেয় তাহলে সমন জারিকারককে বলতে হবে সে যেন লেখে যে তাকে ওই ঠিকানায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি করা যাবে? তাহলে আমরা কিন্তু প্রোক্লামেশন অফ অ্যাটাচমেন্টের ব্যবস্থা করতে পারবো। এর জন্য দৈনিক বাংলা, বহুল পরিচিত দৈনিক বাংলা 2টি পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিতে পারবো এবং তার সম্পত্তি অ্যাটাচমেন্ট করতে পারবো। করে তার পরবর্তীতে কিন্তু আমরা একতরফা রায়ের ব্যবস্থাও করতে পারবো। তার মানে সমন নিচ্ছে না, তার মানে এটা না যে মামলাটা চলবে না, আগাবে না। সমন যদি নাও রিসিভ করে, বিবাদী যদি উপস্থিত নাও হয়, আমাদের মামলায় যদি সহযোগিতা নাও করে, তবুও কিন্তু আদালত চাইলে একতরফা সাক্ষ্য গ্রহণের মাধ্যমে যদি আমাদের মামলার মেরিট থাকে, আদালত যদি মনে করে, তাহলে আমাদের পক্ষে একতরফা রায় হতে পারে। সুতরাং মামলায় অনেকেই কিন্তু যেতে ভয় পায়, কারণ যার বিরুদ্ধে মামলা করবে সে ঘোষণা দিয়েই দেয় যে আমি আদালতে যাব না। এক্ষেত্রে মামলার রায় পেতে অনেক দিন সময় লাগবে। আবার অনেক সময় দেখা যায় ক্রিমিনাল মামলায় দেখা যায় রায় হয়ে গিয়েছে কিন্তু আসামিকে ওয়ারেন্টের মাধ্যমেও গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। 3 ডেট চলে গিয়েছে, ওয়ারেন্ট তামিল হচ্ছে না। সেক্ষেত্রেও কিন্তু প্রোক্লামেশন অফ অ্যাটাচমেন্টের মাধ্যমে কিন্তু একতরফা রায়ের ব্যবস্থা করা যেতে পারে। আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। ধন্যবাদ।